স্বাস্থ্যকর্মীকে আটকে রাখল পুলিশ। তারই প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার সামনে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। আজ স্বাস্থ্য ভবন অভিযান ছিল স্বাস্থ্যকর্মীদের। সেই অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল হিঙ্গলগঞ্জের স্বাস্থ্যকর্মীদের অন্যতম প্রতিবাদী মুখ চৈতালি সর্দার। রাস্তা থেকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তারই প্রতিবাদে স্বাস্থ্যকর্মীরা হিঙ্গলগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। আজ 21শে জানুয়ারি স্বাস্থ্য ভবনে প্রায় 70,000 স্বাস্থ্যকর্মীদের বিশেষ অভিযান ও বৈঠক ছিল। সেখানেই তাদের মাসিক ভাতা 15,000 টাকা স্থায়ীকরণের দাবি, প্রস্তুতি মায়েদের দেখাশোনার জন্য পয়সা দ্বারা ঠিক মতো, এছাড়াও স্বাস্থ্যকর্মীদের স্বীকৃতি দেওয়া, পরিচয়পত্র। এখনো অনেক সরকারি নতুন মোবাইল পায়নি, যার জন্য মোবাইল কিনে অ্যাপ ডাউনলোড করে খরচা করছেন, অর্থ পাচ্ছেন না। মোট 8 দফা দাবি নিয়ে আজকে স্বাস্থ্য ভবনে অভিযান সহ বৈঠক ছিল। মাটিয়া থানার স্বাস্থ্যকর্মীকে আটক করেছে, থানায় এক স্বাস্থ্যকর্মীকে আটক করেছে উত্তর চব্বিশ পরগনা। শ্রমিক নেতা অজয় ভাইন বলেন, স্বাস্থ্যকর্মীদের ন্যায্য অধিকার পাওনা নিয়ে আজকে স্বাস্থ্য ভবনে বৈঠক ছিল। সেই অভিযান বৈঠক ভেস্তে দিতে পরিকল্পনা করে রাজ্য প্রশাসন বিভিন্ন জায়গায় আটকে দিচ্ছে, রাস্তায় আটকাচ্ছে পুলিশ, আবার কখনো পার্টি অফিস থেকে নিয়ে চলে যাচ্ছে। এই আমাদের স্বাস্থ্যকর্মীদের ন্যায্য অধিকার দাবি নিয়ে লাগাতার আন্দোলন কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত কেন্দ্র ও রাজ্য দাবি না মেনে নেবে। হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। আর আমাকে ধরে নিয়ে আসার উদ্দেশ্যে আমার আশাকর্মীবৃন্দ সকলেই এখানে এসেছেন। 21 তারিখে বলছি 21 তারিখে আমাদের স্বাস্থ্য ভবনে যাওয়ার উদ্দেশ্যে আমি রওনা হয়েছি। মানে লেবুখালী আমাদের ওখান থেকে বাসটা ছাড়ার কথা ছিল, ওখান থেকে আমি যাচ্ছিলাম। দিয়ে আমার মোড়ের মাথা থেকে আমাকে পুলিশ ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পরেই আমি অর্ডার কপি দেখতে চেয়েছিলাম যে আমাকে কোন উদ্দেশ্যে ধরে নিয়ে আসছে। তো উনি বললেন যে বড়বাবুর কাছে আছেন। আমি ওনাদের পার্সোনাল গাড়িতে উঠিনি, আমি আমার একটা পার্সোনাল গাড়ি নিয়ে আমি চলে এসেছি থানাতে। এখন আমার এই ধরে আনাতেই আমার সহকর্মী সকলেই এখানে আন্দোলনে বিক্ষোভে উপস্থিত হয়েছে। এখন এই মতো অবস্থায় আছি, বড়বাবু না আসলে কোনো কথা হচ্ছে না। আপনার নাম? আমার নাম চৈতালি সর্দার। আজকে 21 তারিখে স্বাস্থ্য ভবনে তারা ডেকে পাঠিয়েছিল, আমরা সেখানে যাব এবং তারা উপযুক্ত আমাদের সঙ্গে বসে তারা উত্তরটা দেবে। আমরা ওখান থেকে অনুমতি নিয়ে আমরা কাজ শুরু করার জন্য আমরা সুস্থ মস্তিষ্কে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু সকালবেলা হতেই আমাদের যে দলের একজন দিদি আছে, তার নাম চৈতালি সর্দার, সে যখন তার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছে তখনই থানার পুলিশ, তার লেডি পুলিশ দিয়ে তাকে তোলানো হয় এবং তাকে থানায় নিয়ে এসে আটকে রাখা হয়। সেই অবস্থায় হিঙ্গলগঞ্জ থানা যখন তাকে আটকিয়ে এখানে নিয়ে আসে, আমরা যখন জানতে পারি তখন আমরা থানার সামনে সবাই এসে বিক্ষোভ দেখায়। তার উত্তরে এখানকার আমাদের 7ই জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযান ছিল, ডেপুটেশন ছিল। আমরা সেখানে যাওয়ার পরে সেখানকার অধিকর্তারা আমাদের 21শে জানুয়ারি একটা ডেট দেয়। সেই হিসাবে আজকে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ জানতে পারলাম যে আমাদের নেত্রী চৈতালি সর্দারকে হিঙ্গলগঞ্জ থানার প্রশাসন তুলে নিয়ে এসেছে। তাই এখন আমরা এখানে জমায়েত হয়েছি। হিঙ্গলগঞ্জ থানায় আশাকর্মীরা সবাই আমরা এখানে জমায়েত হয়েছি। আমাদের কথা হচ্ছে, হ্যাঁ, বলার সত্ত্বেও আমাদেরকে আটকানো হয়েছে কেন? দিদি তুমি জবাব দাও। 21শে জানুয়ারি আমরা হিঙ্গলগঞ্জে আশাকর্মী বৃন্দ, আমাদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল। ওনারাই ডেট দিয়েছিলেন স্বাস্থ্য ভবন থেকে যা স্বাস্থ্য ভবন অভিযান আছে। সেই কারণে আমরা সকাল থেকে রেডি হয়ে বেরিয়ে আমরা মানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। সেই মুহূর্তে আমাদের আশা দিদি চৈতালি সর্দার, ওনার বাড়ি হিঙ্গলগঞ্জ, ওখান থেকে স্টাফ মানে হিঙ্গলগঞ্জ থানার স্টাফ গিয়ে ওনাকে তুলে এনেছে। কি কারণে এনেছে তার অর্ডার কপি দেখাতে বলা হয়েছে, ওনারা দেখাতে পারেননি। ওনারা বলেছেন যে টোটাল ওয়েস্ট বেঙ্গলে আপনারা সংবাদ নিয়ে দেখুন, এরকম নির্দেশ আছে। ওটা মৌখিক নির্দেশ, কিন্তু কোনো কার্যকরী সঠিক মানে নির্দেশ কিনা সেটা আমরাও জানি না। সেই কারণে আমাদের স্বাস্থ্য অভিযান থেকে আটকানোর জন্য, আমাদের আন্দোলনকে অসফল করার জন্য আজ আমাদের হিঙ্গলগঞ্জ থানায় আমাদের আশা দিদিদের আটকে রেখেছে। আমাদের যেতে দেওয়া হচ্ছে না। সরকার নিশ্চয়ই ভয় পেয়েছে, সরকারের ভিড় নড়ে গেছে, যার জন্য আজ সমস্ত ব্লকের আশাকর্মীদের কাউকে না কাউকে লিডারশিপকে তুলে নিচ্ছে। আর প্রয়োজনে তারা বাস ট্রেন থেকে সেখানে আটকে দিচ্ছে, মারধর করে নামিয়ে দিচ্ছে। এরকম আমাদের ফেসবুকে আমাদের সংবাদ পেয়েছি। এখন এই মুহূর্তে আমাদের এই নতুন অভিজ্ঞতা যে আমাদের যার পথে হিঙ্গলগঞ্জ থানা স্বাস্থ্যকর্মীদের
আজ আমাদের আশা দিদিদের আজ হিঙ্গলগঞ্জ থানায় আটকে রেখেছে। এই আমাদের প্রথম অভিজ্ঞতা এই হিঙ্গলগঞ্জ থানার। আমাদের দাবি না আপনারা মেনে এখানে বিক্ষোভ দেখান? আমরা যতক্ষণ না আমাদের নতুন বছরের ধামাকা অফার ইলেকট্রিক ব্যাটারি গাড়িতে সরফরাজ এন্টারপ্রাইজ বরুণহাট ব্রিজের সম্মুখে যোগাযোগ করুন এই নম্বরে 8116753569 অথবা 7547924689।